আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রুসুলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দিনী দর্শক, রুহুল কুরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি ভালো আছেন, আপনার পরিবারের সকলেই সুস্থ রয়েছেন, আল্লাহ তাদেরকে সুস্থ রেখেছেন। পবিত্র কুরআনুল কারীমের এই কালজয়ী আয়াতগুলোর মাধ্যমে মহান রব্বুল আলামিন আমাদেরকে পড়ার এবং শেখার নির্দেশ দিয়েছেন, আর সেই লক্ষ্যেই আমাদের আজকের এই ধারাবাহিক ক্লাসের আয়োজন। সম্মানিত দর্শক, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে র, হা, ইয়া, কফ। তাহলে রর উপরে জবর, এটা হরকত। এখানে জেরের বাম পাশে যজমালা ইয়া, মদের হরফ হইলে একালিফ টানিয়া পড়িতে হয়। এখানে লাস্টের কফের নিচে দুটি জের রয়েছে, এটা তানবিন। তাহলে মাঝের হরফটাকে আমাদেরকে টেনে পড়তে হবে। এখানে আমি বাংলা উচ্চারণ লিখে দিছি। এই বাংলার উপরে কিন্তু আমাদেরকে সবসময় নির্ভর থাকা যাবে না, আমাদেরকে আরবি করতে হবে। আরবি দেখে দেখে আমরা কোরআন পড়তে চাই। রজবর হায়াদের হি, রহি, মদ্দুইদের কিন, রহিকিন। এই হি এখানে আমরা একালিফ টান দিব, রহিকিন। তারপরে আইন জবর আ, জয়াদের জি, আজি, হিন্দুইদের মিন, আজিমিন। আলিফ জবর আ, মিমিয়াদের মি, আমি, নুনদুইদের মিন, আমিনিন। কাব জবর কা, রয়াদের রি, কারি, মিমদুইদের মিন, কারিমিন। দদ জবর দ, নুনিয়াদের নি, দনি, নুনদুইদের মিন, দনিনিন। র জবর র, হাইয়াদের হি, রহি, মিমদুইদের মিন, রহিমিন। শিন পেশ সু, হাওয়াও পেশ হু, সুহু। দাল দুই পেশ দুন, সুহুদুন। কফ পেশ কু, আইনও পেশ হু, উউ। দাল দুই পেশ দুন, উউদুন। এখানে এই যে এটা টানার কারণটা কি? এখানে দেখেন আমাদের সূত্র কি করেছি আমরা পূর্বে আমরা সূত্র করেছি পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ হইলে আমাদেরকে একালিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে এই যে হাওয়াও পেশ হু, এখানে দেখেন হাওয়াও পেশ হু। তারপরে এখানে কি আইছে? হায়াদের হি। এখানে দেখেন এই যেগুলি কিন্তু আমরা পরবর্তী পাঠে পাবো। এখানে আমরা ওয়াও থেকে শুরু করেছি, আরো অংশ আছে, সেগুলি আমরা দেখবো ইনশাল্লাহ। রজবর সিনো পেশ সু, রসু। লাম দুই পেশ লুন, রসুলুন। এটা বাংলায় যারা বলে তারা কিন্তু এটা রাসুল বলে। আসলে বাংলায়, আরবিতে কিন্তু রাসুল না, আরবিতে হচ্ছে রসুলুন। তারপরে শাহিদুন, সিন জবর শা, হাইয়াদের হি, শাহি। দাও দুই পেশ দুন, এখানে একালিফ টান, শাহিদুন। হজবর খ, বাইয়াদের বি, হবি। দুই পেশ রুন, হবিরুন। মিম জবরমা, জিমিয়াদের জি, মাজি। দাল দুই পেশ দুন, মাজিদুন। র জবর র, ফা আইন জবর ফা, রফা। নুন আলিফ জবর না, রফা না। র জবর ওয়া, দত আইন জবর দ, ওদ। নুন আলিফ জবর না, ওদ না। খ জবর খ, লাম কব জবর লাক, খলাক। নুন আলিফ জবর না, খলাক না। আলিফ নুন জবর আন, আলিফ নুন জবর আন। এই যে এই নুন সাকিনের পরে এক ফার 15 হরফের একটা হরফ হয়েছে, যে যা। এই কারণে এখানে এক ফা গুণা করে পড়তে হবে।
এগুলি আমরা পরবর্তীতে আলোচনা করব, কারণ আমরা এখন জটিলের দিকে যাচ্ছি না। আগে আমরা হরফগুলি চিনি, অক্ষরগুলি মিলানোর চেষ্টা করি। আলিফ নুন জবর আন, দাল নুন জবর জান। এখানে বানান কিন্তু আন হয়, কিন্তু আমরা উচ্চারণ করব কি করে? আনজালনা, আনজালনা। এখানে গুণনা করব আর এখানে একালিপ টান দিব। তারপরে আনজারনা, এখানে জাল, আনজারনা। আলিফ নুন জবর আন, জা, জাল র জবর জার, আনজার, নুন আলিফ জবর না, আনজারনা। এরকম একালিপ টান দিয়ে পড়বে নুনে। তারপরে লাম জবর লা, দালিয়া জবর দাই, লাদাই, নুন আলিফ জবর না, লাদাই না। একালিপ টান দিয়ে পড়বো এখানে। হা পেশ হু, শিনদের শি, খুশি, র তা জবর রত, খুশিরত। নুন পেশ নু, শিনদের শি, মুশি, র তা জবর রত, মুশিরত। কাপ পেশ কু, শিনদের শি, খুশি, র তা জবর তত, খুশি তত। নুন পেশ নু, সদের সি, মুসি, বা তা জবর বাত, মুসিবাত। তিন পেশ সু, তদের তি, সুতি, হা তা জবর হাত, সুতি হাত। তা জবর সা, কফ পেশ কু, সাকু, লাম তা জবর লাত, সাকুলাত। আলিফের উপরে জবর যে পেশ, এগুলো হলে ওটা হামদা হয়ে যায়, আলিফ হামদা হয়ে যায়। কিন্তু আমরা আলিফ বলছি এ কারণেই যে এটা মনে রাখতে গেলে আবার আমাদের আর একটা যাবে না, কারণ আমরা শিখছি সহজ ভাবে, এ কারণে আমরা এটাকে আলিফ বলছি। আলিফ লাম জবর আল, আলিফ খারা জবর আ, আল আ, ইয়া আলিফ জবর ইয়া, আল আয়া, তাদের পি, আল আয়াতি, আল আয়াতি। তারপরে আলিফ লাম জবর আল, ওয়াইন খারা জবর গ, আল গ, তাদের ফি, আল গফি। লাম খারা জবর লা, তাদের পি, আল গফিলাতি, আল গফিলাতি। এখানে গইন আর লাম আমরা কালিপ করে টান দিব। ওয়ালাম জবর ওয়াল, কফ খারা জবর ক, ওয়াল ক, নুনদের নি, ওয়াল ক নি, ত খারা জবর ত, ওয়াল ক নি ত, তাপেশ টু। উচ্চারণটা আমরা কিভাবে করব? ওয়াল কানিতাতু, ওয়াল কানিতাতু। আল হাফিজাতি, আলিফ লাম জবর আল, হা খারা জবর হা, আল হা, হাজের ফি, আল হাফি, জ খারা জবর জ, আল হাফিজ, তাদের তে, আল হাফিজাতি। বাদের বি, আলিফ খারা জবর আ, বি আ, ইয়া খারা জবর ইয়া, বি আয়া, তাদের তি, বি আয়াতি। নুন আলিফ জবর না, তবে পড়বো আমরা বি আয়াতিনা, একালিফ টান দিব, বি আয়াতিনা। যেটা হরকত সেটা তাড়াতাড়ি পড়বো, আর যেটা মত সেটা আমরা একালিফ টান দিয়ে পড়বো। তারপরে আল, আলিফ লাম জবর আল, আলিফ খারা জবর আ, আল আ, নুন জবর না, আল আনা, আল আনা। তাহলে এই পর্বটা আমরা পড়ে শেষ করলাম। এটা আমরা সুন্দর করে কি করব, পড়বো। যদি উচ্চারণে সমস্যা হয় তাহলে আমরা এখান থেকে দেখে সাহায্য নেওয়ার চেষ্টা করব। তারপরে তা'লামুনা, তা'লামুনা, তা আইন জবর তা, লাম জবর লা, তা লা, মিম পেশ মু, নুন জবর না, তা'লামুনা। এখানে আমরা কিন্তু এখন মুনা বলছি, তা'লামুনা বলছি এরকম করে, কিন্তু যখন আমরা দম সারবো, নিঃশ্বাস ছেড়ে দিব, অক্ষ করব, তখন উচ্চারণ আলাদা হবে। সেটা আমরা যখন আয়াত বাই আয়াত পড়বো তখন ইনশাল্লাহ সে বিষয়ে আলোচনা করবো। তারপর একটু বলছি, এখানে আমরা দম সারলে কি পড়বো, তা'লামুন এরকম করে পড়বো। তাহলে তা'লামুনা, ইয়াশহাদুনা, ইয়াসিন জবর ইয়াস,
তা জবর তা, ইয়াস্তা হাওয়াও পেশ হু, ইয়াস্তাহু, নুন জবর না, ইয়াস্তাহুনা, মিম নুন পেশ মুন, শিন জের শি, মুংশি, মুংশি উ না, হামজা ওয়াও পেশ উ, নুন জবর না, মুংশি উ না। এই যে এই মিমের এখানে নুন, এটা টান দিয়ে গুণনা করবো আমরা। মুংশি উ না, তা বা পেশ তুব, সদ জের সি, তুব সি, রওয়াও পেশ রু, তুব সি রু, নুন জবর না, তুব সি রু না, মিম তা পেশ মুত, র জবর র, মুত র, ফাইয়াদের ফি, মুত র ফি, নুন জবর না, মুত র ফি না, মিম জবর মা, দালিয়াদের দি, মাদি, নুনিয়াদের নি, মাদিনি, নুন জবর না, মাদিনি না, মিম পেশ মু, তা জবর তা, মুতা, কফ খারা জবর ক, মুতা ক, বাজের বি, মুতা ক বি, লামিয়াদের লি, মুতা ক বিলি, নুন জবর না, মুতা ক বিলি না, ওয়ালাম জবর ওয়াল, হা খারা জবর হা, ওয়াল হা, ফাদের ফি, ওয়াল হাফি, বয়াদের জি, ওয়াল হাফিজি, নুন জবর না, ওয়াল হাফিজিনা, ওয়ানুন জবর ওয়ান, হার জবর হার, ওয়ান হার, ওয়ালাম জবর ওয়াল, ফাতা জবর ফাত, ওয়াল ফাত, হা পেশ হু, ওয়াল ফাত হু, মিম লাম জবর মাল, কফ আলিফ জবর ক, মাল ক, রজের রি, মাল করি, আইন জবর আ, তা পেশ তু, মাল করিয়াতু, মিম দের মি, নুন লাম জবর নাল, মিনাল, মিম আইন পেশ মু, সাদ দের ফি, মুফি, র আলিফ জবর র, মুফির, তা দের পি, মিনাল মুফিরতি। এখানে র আমরা টান দিয়ে পড়বো। মুযাবযাবিনা, এই শব্দটার ভিতরে বা আমরা একালিফ টান দিয়ে পড়বো। কি কারণে? এখানে সূত্র কিন্তু ভুলে গেলে চলবে না, সূত্র আমাদেরকে মনে রাখতে হবে। জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, আর মদের হরফ হইলে একালিফ টাইনা পড়তে হবে। তারপরে বাইয়া জবর বাই, নুন জবর না, বাই না, জাল খারা জবর যা, এখানে একালিফ টান দিতে হবে, কারণ খারা জবর থাকলে একালিফ টেনে পড়তে হবে। লামদের লি, জালি, কাপ জবর কা, জালিকা, জাল্লাম পে জুল, জিম জবর যা, জুল যা, লাম আলিফ জবর লা, জুল জালা, লামদের লি, জুল জালালি, এখানে লাম একালিফ টান দিয়ে পড়তে হবে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ আছে। ওয়ালাম জবর ওয়াল, আলিফ কাপ দের ইক, ওয়াল ইক, র আলিফ জবর র, ওয়াল ইক র, মিম দের মি, ওয়াল ইক র মি, ওয়া জবর ওয়া, ইয়া ওয়ান জবর ইয়া, আর দের ফির, ওয়াল ইয়া ফির, লাম জবর লা, ওয়াল ইয়া ফির লা, কাপ নিন পেশ কুম, ওয়াল ইয়া ফির লাকুম, দাল পেশ দু, নুন ওয়াও পেশ নু, জুনু, বা জবর বা, জুনুবা, কাপ মিম পেশ কুম, জুনুবাকুম, মিম নুন দের মিন, তাহাদের তাহা জবর তাহ, মিং তাহ, এখানে গুণনা করে পড়বো। মিং তাহ, তাদের তি, মিং তাহ তি, হা আলিফ জবর হা, মিং তাহ তি হা, এই হা যায় আবার লাম দিয়ে ধরছে। তাহতি, হালাম জবর হাল, তাহতি হাল, আনহার, মিং তাহতি হাল আনহার। এখানে যেগুলি আছে এগুলি আমরা এখানে উচ্চারণ লিখে দিয়েছি, আপনারা একটু কষ্ট করে এগুলি পড়ে নেবেন। হ্যাঁ, আলিফ ও পেশ উ, বা ওয়াও পেশ বু, কি হয় এগুলি কিন্তু আমাদের মনে রাখতে হবে। এগুলি প্রত্যেকটাই এই শব্দগুলোর ভিতরে 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 থাকবে, এ কারণে এগুলি আমাদেরকে পড়তে হবে। এগুলির এই এখানে যে নিচের যে শব্দগুলি রয়েছে এই শব্দগুলির উচ্চারণ এখানে
বাংলায় লেখা আছে, আপনারা যদি সমস্যা মনে করেন তাহলে বাংলার থেকে হেল্প নিয়ে ওগুলির উচ্চারণ শিখে নেবেন ইনশাআল্লাহ। তারপরে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে এই স্ক্রিনে যে কোথায় কোথায় টান দিতে হবে সেই হরফগুলি সেইগুলি আমরা এখানে কি করছি, আমরা এই যে রেড কালার দিয়ে আমরা সেটাকে চিহ্নিত করে দিছি। এখানে আপনারা বানান করে করে পড়বেন। আপনি এখান থেকে যখন আমরা পড়ব, পড়ার সময় আমরা কোথায় টান দিতে হবে আমরা এখানে রেড কালার দেখে দেখে আমরা সেই জায়গায় আমরা টান দিব এবং কারণ খুঁজে বের করার চেষ্টা করব। যদি কারণ খুঁজে না পাই তাহলে আবার ফিরে এই ভিডিওটি রিপিট করে দেখব যে কি কোথায় টান দিতে হবে। এখানে টান কেন দিতে হবে, জেরের বাম পাশে যদমালা ইয়া থাকার কারণে একালিপ টান দিয়ে পড়তে হবে। এখানে কেন টানতে হবে, জেরের বাম পাশে যদমালা ইয়া থাকার কারণে আমাকে এখানে একালিপ টান দিয়ে পড়তে হবে, এখানে আমাকে টান দিয়ে পড়তে হবে। তারপরে এখানে আমাদেরকে টান দিয়ে পড়তে হবে, এখানে টান দিয়ে পড়তে হবে। কি কারণে টান দিয়ে পড়তে হবে এগুলি আমরা কি করব, ভিডিও দেখে দেখে আমরা এগুলি শেখার চেষ্টা করব।